এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বসিরহাটে। আজকে সেখানে আপনারা জানেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, তিনি ট্রেনে করে গিয়ে সেখান থেকে বাইকে করে বসিরহাট থানার উদ্দেশ্যে রওনা দেন এবং তাকে আটকাতেই পুলিশের ফোর্স রয়েছে এবং সেখানে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এর আগেই আপনারা দেখেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল। এর আগে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে যাওয়ার পথে গতকাল আটকে দেওয়া হয় এবং তা থেকেই শিক্ষা নিয়ে আজকে বিশেষ কৌশল নিয়েছিলেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পুলিশি বাধা এড়াতে প্রথমে ট্রেনে এবং পরে বাইকে চড়ে বসিরহাটে যান। হৃদয়পুর থেকে ট্রেনে এর আগে বামেরাও সন্দেশখালী পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু সন্দেশখালী পৌঁছানোর আগেই তাদের আটকে দেওয়া হয়। সোমবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিনিধি দলকে মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হয় এবং রাস্তায় আটকে দেওয়া হতে পারে একথা মাথায় রেখেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজকে ট্রেনে করে পৌঁছে যান, তিনি এগিয়ে যান। তিনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি পরিস্থিতি এখন সেখানে? কতদূর পর্যন্ত যেতে পারলেন সুকান্ত মজুমদার এবং বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা? প্রথম দ্বিতীয় তিনটে বলাই কিন্তু তারা ভেদ করে মূল বলায় সঞ্জিত, তুমি শুনতে পাচ্ছ? আপনাদের জানিয়ে রাখি, আজ তাকে আটকে রাখতে পারে, তাকে আটকে দিতে পারে রাস্তা সড়ক পথে গেলে। সে কারণে ট্রেনে চড়ে তিনি চলে যান এবং ট্রেন থেকে বাইকে করে তিনি আজ বসিরহাটের সন্দেশখালীর দিকে অগ্রসর হচ্ছিলেন। আমরা আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছেন সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা? মহিলা কনস্টেবল পুলিশ একাধিক রয়েছে, তারা সব চেষ্টা করছে চেষ্টা করছে। ইতিমধ্যে একদিকে মাইকিং প্রচার, অন্যদিকে ড্রোন, সবটাই কিন্তু আমরা পৌঁছে দেব। মঙ্গলবারই অর্থাৎ আজ বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে যাওয়ার জন্য ট্রেনে করে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার সহ তার সঙ্গে থাকা বিজেপির কর্মী সমর্থকরা। লোকাল ট্রেনে চেপে, শিয়ালদা থেকে লোকাল ট্রেনে চেপে তিনি বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেন এবং তিনি তখন জানান যে সড়ক পথে গেলে তাদের আটকে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করেছিল প্রশাসন, সেই কারণে ট্রেনে চেপে তিনি বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বসিরহাট থেকে তিনি বাইকে চড়ে এসপি অফিসের সামনে যেতে চান। বসিরহাটেও প্রশাসনের তরফে 144 ধারা জারি করা হয়েছে বলে খবর। বসিরহাটে যে পুলিশ জেলা, তার অফিস চত্বর অর্থাৎ সংগ্রামপুর এলাকার 500 মিটারের মধ্যে এই 144 ধারা বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সকাল থেকে এই এলাকায় মাইকিং চলছে। অবৈধ জমায়েত করলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তারই মধ্যে বিজেপি রাজ্য সভাপতি তিনি বসিরহাটের এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, বসিরহাট পুলিশ জেলায় পুলিশ অফিসের যে 500 মিটারের মধ্যে কোনোভাবেই যাওয়া যাবে না, একথা মাইকিং করে আগেই জানিয়েছিল প্রশাসন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, বিজেপি কর্মী সমর্থকদের হাতে পতাকা রয়েছে এবং তাদেরকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কারণ 144 ধারা জারি রয়েছে। ইতিমধ্যেই ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে বিজেপির মিছিল খানিকটা হলেও এগিয়ে গিয়েছে। তৈরি রয়েছে জল কামান বাহিনী, সব মিলিয়ে কার্যত দুর্গের চেহারা। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল ফোর্স রয়েছে সেখানে। ইতিমধ্যেই প্রথম যে ব্যারিকেডটি, পুলিশের দেওয়া প্রথম ব্যারিকেড বিজেপির কর্মী সমর্থকরা ভেঙে খানিকটা এগিয়ে গিয়েছে, তারপরেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। বেশ কয়েকটি জায়গায় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। লাঠি উঁচিয়ে এগিয়ে গিয়েছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা জনতা দাঁড়িয়ে রয়েছে, তারা অধিকাংশই বিজেপির কর্মী সমর্থক। কয়েকটি জায়গায় বিজেপির পতাকা পড়ে রয়েছে, বোঝাই যাচ্ছে যে বিজেপির পতাকা ফেলেই দৌড়েছেন কর্মী সমর্থকরা। পুলিশ বিজেপি ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বসিরহাটের পুলিশ জেলা। বসিরহাট স্টেশন থেকে বাইক মিছিল করে এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত মজুমদার, সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা ছিলেন। পুলিশের চোখ এড়াতে বড় রাস্তা নয়, বসিরহাট স্টেশন থেকে গলি দিয়ে এসপি অফিসের দিকে রওনা দেন সুকান্ত মজুমদার। অন্যদিকে আজকেই বসিরহাটে মিছিল করেছে আরো একটি রাজনৈতিক দল। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটছে। এদের অনেকের হাতেই বিজেপির পতাকা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুটছে তারা।